দর্শক, আমরা এবার সুনামগঞ্জ এবং ভোলায় যেতে চাই। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। শুরুতেই সুনামগঞ্জে যেতে চাই সহকর্মী আর জুয়েলের কাছে। জুয়েল, নির্বাচন হয়ে গেল গতকাল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও নেতাকর্মীদের প্রতিক্রিয়া শুনতে চাই, সাধারণ মানুষের প্রত্যাশা শুনতে চাই। প্রতিশ্রুতি তো অনেক ছিল, বাস্তবায়ন প্রক্রিয়া আসলে তারা কি চান? আপনি যেমনটি বলছিলেন, সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চলের 5টি আসনের 5টিতে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে, যার ফলে কিন্তু নেতাকর্মীদের একটা মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি গতকাল রাত থেকেই। যদিও বিজয় মিছিল দলীয় থেকে না করার কারণে কিন্তু আজকে তারা বিভিন্ন মসজিদে আমরা দেখেছি দোয়া মাহফিল করেছেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবং নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, তারা আসলে এত ভোট তারা পেয়েছেন এবং তারা বলছেন যেটি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং তারা যে গেল 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি সেটির কারণে আজকে এমনটি ঘটেছে যে আসলে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পেরেছে এবং বিএনপি কে তারা আসলে ধারণ করে লালন করে সেইটাই বলছেন নেতা কর্মীরা। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দলীয় কার্যালয়ের সামনেই নেতা কর্মীরা আসলে অবস্থান নিয়ে যে যিনি বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ 4 আসনে নুরুল ইসলাম নুরুল, তাকে আসলে তারা অভ্যর্থনা জানাচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখেছি আজকে দুপুরে নামাজের পরে কিন্তু সুনামগঞ্জের যে 4 আসনের বিজয়ী বিএনপি যে প্রার্থী বিজয়ী, ওনার আয়োজনই দোয়া মাহফিল হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু এখনো সেই কার্যালয়ের সামনে অপেক্ষায় আসলে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা বলছেন তাদের এই বিজয়টা আসলে জনগণের বিজয় এবং বাংলাদেশের বিজয়। বাংলাদেশকে বাঁচাতে তারা বলছেন যে এই বিজয়টা সুনামগঞ্জের 5টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। আমরা একটু তাদের আসলে যে নেতাকর্মী আছে তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথা শুনতে চাই, এই বিজয়টাকে আসলে তারা কিভাবে দেখছেন এবং তাদের প্রতিশ্রুতিটা যে বাস্তবায়ন কতটুকু তারা করতে পারবেন। আমরা একটু জানতে চাই, আজকে আপনারা সুনামগঞ্জ 5টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজয়, এই বিষয়টি আপনারা আসলে কিভাবে গ্রহণ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে নিরঙ্কুশ জয়লাভ করেছে। সেই জন্য দেশবাসীর কাছে আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং সুনামগঞ্জ 4 আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ 4 আসনের জনগণ, সর্বস্তরের জনগণ বিপুল ভোটে বিজয় করেছে। সেজন্য নুরুল ইসলাম নুরুল ভাইয়ের পক্ষ থেকেও উনি সুনামগঞ্জ 4 আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলেন, উনি আগামী দিনে উন্নয়নে পরিবর্তনে জনগণের পাশে থাকবেন। আর বিশেষ করে সবচেয়ে আজকের মুখ্য বিষয়গুলো হচ্ছে এবং আলোচনার বিষয় হচ্ছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে বিজয় মিছিলকে প্রত্যাখ্যান করে সারা দেশবাসীর কাছে বলেছেন পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করার জন্য, যাতে আগামীতে দেশ পরিচালনার জন্য আল্লাহর রহমত এবং বরকত আমাদের নেতৃবৃন্দের কাছে থাকে এবং দেশবাসীর কাছে থাকে। সবাইকে ধন্যবাদ। তারা বলছেন যে আসলে তারা আসলে এই যে যে বিজয়কে তারা আসলে বিজয় মিছিল না করে দোয়া মাহফিলের মধ্যে এবং যাচ্ছে তারা শুকরিয়া আদায় করে আমাদের শেষ করছেন এবং আমরা প্রতিদিনই দেখছি সুনামগঞ্জের 5টি আসনেই সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস করছে। তারা বলছেন তাদের যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জ হাওরের যে উন্নয়নের চিত্র সেটি আবারও ফুটে উঠবে এই বিএনপির হাত ধরে, এটাই তারা প্রত্যাশা করছেন নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ। আমন, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ভোলা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, ভোলায় গতকাল ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। আসলে রেজাল্টের পরে কোনো প্রকার মানে নির্বাচনী আসলে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কোনো শঙ্কা কি দেখতে পেয়েছেন কিনা এবং সেখানে প্রার্থীরা আসলে কি বলছেন? আসলে আমরাও তেমনই ভেবেছিলাম যে এখানে শান্তিপূর্ণ একটি নির্বাচনে হঠাৎ করে ব্যালট পেপার ছিনতাই এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। সেই দৃষ্টিকোণ থেকে ভেবেছিলাম যে নির্বাচনের পরবর্তীতে ভয়াবহ সংঘাত সহিংসতা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, এই ধরনের কিন্তু শঙ্কা ভোলাবাসীও করেছে। কিন্তু আমরা দেখেছি যে ভোলা 4টি আসনে বিএনপি সমর্থিত প্রার্থীরাই নির্বাচিত হওয়ার পরপরই আমরা তাদের মুখ থেকেই শুনেছি যে তারা যেভাবে ঘোষণা দিয়েছে যে একে একে যে ভোলার কোনো আসনে যেন কর্মীদের কোনো সংঘাত সহিংসতা না ঘটে বা এ ধরনের কোনো পরিস্থিতি না করে সেই বিষয়টি কিন্তু সেভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সেভাবে কিন্তু দিক নির্দেশনা দিয়েছে। একইভাবে ভোলা 1 আসনে যে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তিনিও তার নির্বাচনে পরে জয় হওয়ার পরে তিনিও তার নেতা কর্মীদেরকে সেই নির্দেশনা দিয়েছে। এখন তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তাই আমরা দেখছি তার বাসাবাড়ির মধ্যেই নেতাদের উপচে পড়া ভিড়, কেউ ফুল নিয়ে, ফুলের তোড়া নিয়ে, ডালা নিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মীরা তার বাসায় ভিড় জমিয়েছে। তিনিও তাদেরকে একই নির্দেশনা দিয়েছে কোনো ধরনের সংঘাত সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না জড়ায়। ধন্যবাদ।